আমি তো সবটাও বুঝি বেটা, ও ঘুষখোরের ঘুরে তোমার খান মন্ত্র দিয়ে। তবে দেখিও এই ঘুষখোরের ঘুরির বাপ যে আছে তার একজন কে চাকরি লইও না। ইটা কিতাম মাতস বেটি, লুকাইয়া দিয়ে দিতাম, আমার আল্লাহ দেখতা নাই। এরকম তোর বাপে আজ যত বছর ধরে আমি চাকরি করতাম বুঝছো, আজ পর্যন্ত অসৎ ভাবে একটা টাকা খাইছি না। দাদারে আদা ভরা নিকাই দেয় নাইনি, চক্রান্ত হয়ে গেছে। তোমার যখন অত টাকা পয়সার দরকার আছিল বা তুমি তো আমারে কইতে পারতাই, আমার লুকাইয়া কইতে পারতাই, আমি যদি দিতাম না ইলে একটা জঘন্য কাম করতাম, মনে বুঝদিলাম মনে। দাবা মানিক পানি মারাইনি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও মাজন সাহেব কজন একটু পানি মারার লাগি। ও আপনার ভাই কইতা কি কি থাকো বা, আমার ভাষা তুমি জানো না নি, আজ ওদিন বাদে এখন কই আমি কই যেতাম, বাসা যেতাম। জি না জি না জি না, হ্যাঁ মাজন সাহেবর নিষেধ, আপনি বাসা যাইতেন, আপনার বাসা যাওয়ার দিতাম না। ও বেটা, আজ যত বছর ধরিয়া আমি তোমার তানি বিল্ডিং কো বাড়া থাকি, আর আজকে বাড়ি এলা কি তার নিষেধ দিলেই লাগে। জি হয়, নিষেধ দিতে না তো কিতা করতা, আপনি ঘটনাটা ঘটাইছেন কিতা, আপনারা যদি কেন রাখি তে আমরা সোসাইটির ইজ্জত যাইব। ও বাবা রে পুত্রে, আমি কিতে এমন অপরাধ করলাম যে বাড়ি এলায় আমার বাড়ি ঢুকতে ইচ্ছা না। ঢুকবার দিবা কি লাতি, আপনি একজন দুর্নীতিবাজ, বুড়া বয়সে আপনি দুর্নীতির দ্বারা খাইছেন। ও বাবা বুঝো না কেন, আমি এই ঘটনার লোকে জড়িত নাই, আমার ভাষা নিয়েছে। দেখো কা, আপনার ভাষা নিয়ে হয়েছে কি তো হয়েছে আমরা দেখার দরকার নাই, আপনি বাইরে সবে জানে যে আপনি দুর্নীতির দ্বারা খাইছেন, তখন বাড়িওয়ালায় নিষেধ দিছেন, আপনার বাড়ি ঢুকতে দিতাম না, আপনি অন্য জায়গায় বাসা দেখিয়া আপনার মালসা বানাটা লিয়ে যেতে হবে। ইলা খালি কইলে হইব নি, আমি বাড়ি এলার লোকে দেখা করি। দেখি দেখি আপনি জোর করেন না, আপনার অবাজব কা, আপনি অবাজব কা। আচ্ছা অবশ্য নেই খুলো রে বা, 2 দিন পরে এইতে বাপে কই যাইব রে বাপু। এইটা আমরা বুঝার বিষয় না, আমারে বাড়িওয়ালায় না করছেন আপনার ঢুকতে দিতাম না, আমি যদি এখন আপনার ঢুকতে দেই আমার চাকরি থাকতো না। আপনি আপনার একবার তার লোকে দেখা করি। জি না সম্ভব না। আচ্ছা এবার দেখা করি রে বাপু, জি না অবাজব, দেখা করি রে বাপু। জি না অবাজব কা, অবাজব কা, ইবা দিয়ে আর না জানো। চি 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 চি, বুড়া বয়স দুর্নীতি করা, কত অহংকার করতাম, বালা মানুষ, আজ দেখি তাইনু বালা বালার নামের সাইনবোর্ড লাগাইছে। দেখো সাইবার শোনা, ওখানে আমি যাইতাম কই, কই যাইতাম আর কেন গিয়ে উঠতাম 2 দিন বাদে ঈদ। আচ্ছা আচ্ছা দেখি চাচা তখন দুর্নীতির দ্বারা ইয়া পাই আর মানুষ যত ভিডিও ছাড়ছে আর যতটা শেয়ার হয়েছে, আমার তো মাথায় কোনো কাম করে না। ইয়া আমার রিটায়ার্ডের আছে মাত্র 1টা মাস প্রায়, এমন একটা টাইমও আইয়া তাই কলঙ্কর পূজাটা মাথাত লইলা। ছি ছি কি দেখো আল্লাহ মাবুত, এটা তোমার বাপে না আত্মি কেউ হয় এটা তোমরা কইতে পারো না, তোমার পাপ বালে কইছে, এটা লাগি রিটায়ার্ডের আগে ধরা খাইলা। হয়েছে, তুমি আর জ্বালা করতে আগুন দিও না। রহিম দেখিছে ওই দেখো বাবাই আমার তো তালু জিভ বেড়া গিয়েছে, শর্মের মুখ দেখাইতে পারো না। কত বড় বড় চ্যানেলে নিউজ করছে, এখন মানুষ মানুষটা খিলা বাসে বা কি খাসা কামটা করলা বাপে। কি খস কামটা করলা বাপে, এটা আত্মি কেউ কররা তখন জানছো দিকে এটা লাগে এখন ফসল। ওই যে তুমি খালি আমার বিয়ে করো না, আমি তো রাখছি, মনে লাগে আমি তো রাখাইছি, আমি তাহলে কি তার সাপোর্ট করছি নি, তাহলে তখন আমি আর ভালো লাগছে না। ও বাবা এই পরিস্থিতি সান্ত্বনা দেবো ভাই। কিতা বাই সান্ত্বনা দিতাম, হ্যাঁ অতদিন তো কোনটাও মারছি না, খালি মুখ বুঝিয়ে খালি সহ্য করছি, ভাবছি আমার ও রইল সৎ, এখন তো দেখি তাই অসৎ একজন মানুষ, তাই নিল দুর্নীতিবাজ। আর তুমি কিতা চিন্তা করবা, হ্যাঁ চিন্তা করি এখন আর কোনো লাভ নাই, সিটি কর্পোরেশন চাইছিলা নানি ইলেকশন কারণ ও চিন্তা তো করলাম, না সব না প্ল্যানটা নষ্ট করে ফেলাই শেষ, এটা শেষ, এটা মানুষের সামনে গেলে কিতা কইব, বলে হাত হওয়া তুমি দুর্নীতিবাজের ফল। ও কি দেখো বাবাই, ওখান কি তা কমিশনার তাই দেয় কি কিতা অত দিনের আশা ভরসা জল্পনা কল্পনা কষ্ট, যে জায়গা তুমি ওদিন দিয়েছিলাম তার জায়গাতেও মানুষের বাইক করে আইছি, দরকার হয় বাস ত্যাগ করবো, ইলেকশন খেলবো, কিতা হোক। আমি কিতা কইতাম মনে আসেনি বিয়া বাদে লইয়া যাওয়া বাদে তাই কিতা কইছিলাম। ই কিতা করবো, মামলা করছে তোমার মাথা ঠিক আছে পৌঁছাই কিতা লাই মামলা হইতো। বাবারে ফুট আমার মাথা ঠিক আছে, তোর যদি বিশ্বাস হয় না তো ও দেখ মামলা কিতা লাগে হইছে তো তোর বিশ্বাস আইব।
ও দেখ আচ্ছা আচ্ছা ও কাহিনী বুঝি সরিষার মাঝে ভূত ঠাই আমরা কত রাতের গল্প নাই আর কখন ঠাই নিজেও তার লগে জড়িত দুর্নীতি করেন না ঘুষ খাইন না বাপরে বাপ মানুষে হয় না নি এ নিজের দোষ ডাকে রাখে মানুষের দোষ উদলাইয়া দেওয়া ও বেটা তুই তা দেরি খরচ করতে লাগি বৌমারে ডাকতে ডাক দিয়া খো তার বাপর তো কীর্তি কই গেলেন কি কইছে ডাকা শুনে ও তোমার আব্বা কিতা খুব সৎ আর আর আমরা কত নীতি বাক্য দেখুন নাই রিটায়ার্ড আর কতদিন বাকি ও তো 1 মাস বাকি 1 মাস বাকি মানুষ এখান কথা কইছে না সুরর 10 দিন আর সাউদর 1 দিন ইলার মাত্রা দিতে লাগে তুমি তোমার বাপে কত নীতি বাক্য নাই আর ওখান টাইম কিতা ও তো রাস্তা দিয়ে সবাই যা দেখো দেখো ভালো করে দুর্নীতি ধরা খাইয়া মান সম্মান নাই আর আমরা এক দ্বারা ইস্তারি দিতে আছে সাইনা আমার সাইয়া লাভ নাই তাগো তোমার বাপের যে সততা দেখায় কোনো অন্যায় করেন না অন্যায়ের প্রশ্রয় দেন না সামান্য একটা ইফতারের কথা কইছিলাম কইলে কি তা কুসংস্কার এখন কিতা হ্যাঁ আম্মা ফেসবুক ইউটিউব এটার মানে তো কত ফেক নিউজ হয় এটা তো ফেকও হইতে পারে ফেক হইতে পারে না ওটা ফেক হইতে পারে মানুষের লাইভ করছে তোমার ভাবে দুর্নীতির ধরা গেছে মান সম্মান নাই আগে আমি বুক ফুলে অহংকার করে কইতাম আমার বউ একজন নীতিবান মানুষ তাই ঘুষ খাই না দুর্নীতি করেন না আর এখন কিতা আস্তা জীবন তোমার বলানো আসলা কোনো সময় অন্যায় করছো না অন্যায়ের প্রশ্রয় দিছো একটা কথা কইছি না তোমার সুরর 10 দিন আর সাউদর 1 দিন ওখন দরা খাইয়া কি তৈল বাইরে হইয়া মানুষের কিছু মুখ দেখে গেল ওখান চিন্তা করে ছি 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 মান সম্মান ইজ্জত কোনটা রইল না এমন এক জায়গায় বিয়া করলাই রে বাবা হোর লাগি দুর্নীতিবাদ ছি হুঞ্চনি আম্মাই কিতা কইছিল আস্তা দেশর মানুষের কাছে তোমার বাপ একজন খারাপ মানুষ দুর্নীতিবাদ মুখ দেখাইতাম সামনে কি তা সামনে 700 বাপ হইবে আমরা বাড়িতে আর আমি তো কইতাম তোমার লিয়ে দিতাম কিন্তু না একবারে না তোমার বাপের লগে কোনো সম্পর্ক নাই আচ্ছা ঠিক আছে আব্বা যদি লেমন করিয়া তখন আমি আব্বার কোনো সম্পর্ক রাখবো না রাস্তায় কোন মুখে এই মুখে কি তার রাখছুন তোমার বাপের সম্পর্ক রাখার মুখ এরকম রে বাবা তুমি তো তোমার ওর লগে রাখার সম্পর্ক রাখবা না আম্মা তাই কতদিন আমরা রে বুঝাইছো তাই বালা মানুষ ফরেজগার দুর্নীতি করেন না দুর্নীতির প্রশ্ন দেন না আর ও জায়গা তাই দুর্নীতির ধরা গেছে তার মধ্যে সম্পর্ক রাখবা না প্রশ্নই দেবে আপনি কে ওইটা তেরাবিয়া বাড়িতে শুনলি স্যার তো বাড়িতে আছেন কিন্তু আপনি কে আরে বাবা আমি খেয়ে পরে ভাইবা না আগে গেটটা খুলিয়া দেও না কেন জি না আপনার পরিচয় না দিলে তো গেট খুলতাম পারতাম না আমি বললাম কি তেরাবিয়া যে তার আব্বা তেরা মিয়া স্যারের আব্বা আপনি আপনারা তো আগে কোনোদিন দেখলাম না আরে বাবা দেখছো না আমি আইলে না দেখতা খুলো 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 খুলো। খুলো তেরাবিয়া করো দিদি সপ্তাহ পরে তুমি এখন তোমার দায়িত্ব হলো কি তুমি আব্বার একটু বুঝাও আমি আব্বারে কিতা বুঝাইতাম হ্যাঁ ও তেরাবিয়া তেরাবিয়া ও তেরাবিয়া সে ডাকে সেটাকে গলা চাউল নিয়ে দিছো তেরাবিয়া ইয়া মাবু যে আলিশান বাড়ি বানাইছি বাবা এই তুমি কেটা লাগাইছো আইছি রে হুত এক কামে তো জুতালেই আমার ইটা নিবা তুমি খেয়াল করছি না বেটা আবেগে হামাই গেছি আপনি আইছো কেটা লাগি মাতো এবার চিন্তা করছি ঈদ বাবা তোমার লোকে হরবো কোনো কিতা কিতা উনলাম গো এখন আপনি আমরা লাগি ধরবানি কিতা কিতা উনাইলা আমার এটা হলো গোশকুরের বাড়ি এখানে আপনারে আমি এমনি তেল মিন্তাইও আনতাম পারি না এখন আপনি আস্তে বন্ধ করো আব্বা কোনো অবস্থা সম্ভব নাই
আপনি যে কাম করছেন মোবাইলটা খুলা যায় না, মোবাইলটা খুললেও খালি আপনার ছবি প্রত্যেকটা চ্যানেলে আপনার নিউজ করছে। ও তো সৎগিরি দেখাইলে সবাই সৎগিরি গেল কই? ও বেটা শুন রে মা, এখানে একটা চক্রান্ত হয়ে গেছে। চক্রান্ত হয়ে গেছে। দাদারে আদা ভরা নি কাইরা নাইনি চক্রান্ত হয়ে গেছে। তোমার যখন 72 টাকা পয়সার দরকার আছিল বা তুমি তো আমারে কইতে পারতাই, আমারে লুকাইয়া কইতে পারতাই, আমি যদি দিতাম না ইলে একটা জঘন্য কাম করতাম মনে বুঝ দিলাম মনে। আরে বাবা, তোমার বাপর যদি টাকা পয়সার দরকার হইতো, আর টাকা পয়সা তো বেটা আমি এমনি এমনি খরচ করছি না কোনোদিন। যদি প্রয়োজন মনে করতাম সে তো আজ কোটি কোটি টাকার মালিক থাকলাম না বেটা, আমি কোটি কোটি টাকার মালিক থাকলাম না। তে কোটি কোটি টাকার মালিক হইলে না কেন বা কেউ তোমার আটকাই রাখছেনি? আর মানুষ কি তা কোটি কোটি টাকার মালিক হয়েছে না নি? এর লগর তোমার চাকরিজীবী যারা আছে আজকে যদি কোটি কোটি টাকার মালিক হইতে তো এই চুরি করলাই না আর মানুষ মানুষের যাওয়াইলাই না বইছে মাতলাম তো আমি। আচ্ছা রে বাবু, ইটা মাত বাদ দে। এরকম আস্থা দুনিয়ার মানুষে যদি আমারে ভুল বুঝি, আমি আশা রাখি তুই আমারে ভুল বুঝতে না, কারণ তুই তো জানোস আমি কিলা। আমি জানি, আগে জানতাম সৎ মানুষ, কিন্তু এখন তো হাতে নাতে ধরা খাইলাই, এখন তো হাতে নাতে ধরা খাইলাই, একবার বাইরে লই গেলাই তুমি দুর্নীতিবাজ যে। এরে তুমি এটা মাত্রাই কেন গাড়ি তাহলে তুমি এখানে টেনশন করতে, সামনে তোমার ইলেকশন, আগে তুমি যে সিদ্ধান্ত নিছো ওই সিদ্ধান্ত তো থাকো। দেখো আব্বা, সপ্তাহ পরে আমি সামনে ইলেকশন খেলতাম, দয়া করি আমার ফিল্টারে তুমি নষ্ট করিও না, বুঝছো? আগে এক সময় নিজরে গর্ব করতাম, যদিও বাপে খানো ফুয়ে খানো, এরপরে নিজে নিজে অন্তত শান্তি পাইতাম, তৃপ্তি পাইতাম যে আমার বাপ একজন সৎ। আমার ইলেকশনে তুমি টাটা লাগিও না, তুমি আমার খানটাকে চাইও না, আল্লাহর বাস্তে তুমি যাও কি, তুমি তোমার থাকো, আমি আমার আছি। ও বাবা, এটা বুঝার চেষ্টা কর। এরে এগুলো চক্রান্ত শিকার হয়েছিল, তুই তো জানোস তোর বাপিলা লাইভ শত পেজে লাইভ করে, বড় বড় পেজে লাইভ করে, এরা মিশা তো মামলা তো তারা উপরে আছে, তোমার কোনো প্রমাণ? আচ্ছা হোসাই, আমি এখন চাই মুখ 2 দিন করে কেন তোমার জন্য বাড়া বাসা আছে অনুজিতায়? বাবা রে, আমি গেছিলাম যে বাসাত ভাড়া থাকি, অন্য কেয়ারটেকার উঠিয়া কয় বাড়িওয়ালাই বলে কইছে আমি বাড়ির সিটি কাটে যেতাম না, আমি বলি একজন দুর্নীতিবাজ। অকুত আস্তা দুনিয়ার মানুষে কইলে তুমি তো আমারে বিশ্বাস করতে পারো। তাই না আপনারা কিতাব বিশ্বাস করতে হ্যাঁ? আপনি কিতাব বলি গেছেন, আপনি কিতাব ব্যবহার করছিলেন আমরা দুইজনের লগে। এটা হলো গুসকুরের বাড়ি, গুসকুরের বাড়ি, তাই আপনি ফাড়া দিতে আপনার শরম করলো না? একটা অতীত মনে করিয়া দেখুন চাই। ওই না না খিতা মাতো আমি মাস্টারি করতাম, ইতা ইতা আব্বা কইলে কিতা আমি আব্বার কথা রাখলাম নি, পড়ালেখা করছি কিতা স্কুলে গিয়ে মাস্টারি করবার লাগেনি, ইতাটাই কিতা মাতো না পরে বউ কিতাব এটা তুমি এখনো দেখি বাড়িতে রইলে, তোমার এনে কইলাম অফিস হোক যোগাযোগ করতে হয়, যোগাযোগ করে চাকরি ওটার লোকে একটা চিন্তাধারা করতে হয় কিতা করা যায় না করা যায়। আব্বা চিন্তা করে দেখলাম আব্বা ইতা মাস্টারি চাকরি করি আমার সুস্থ নাই আব্বা। মানে কিতা তোমার কথার কোনো মর্তফান বুঝছি না, আগাগুড়ি খাইলাম না, তুমি আমার বুঝে যাবো। এখানেও বুঝেই কিতা করতাম আব্বা, মানুষ বুঝে আব্বা সরকারি চাকরি লোক সুন্দর করি, তে আমিও এমন একটা চাকরি লিখতাম যাতে আমার জীবনটা করতাম পারি, ভবিষ্যৎ করতাম পারি, ওলাও চিন্তাধারা আব্বা। মাস্টারি চাকরি করি আব্বা কত বেতন পাইলাম আর কত বা কিতা করবো। ও বুঝি লেছি, তুমি চাইরাই যে বালা একটা চাকরি লইয়া ঘুষ খাইতায় সুদ খাইতায়, বুঝছো নি? আমি কইছি না আব্বা ঘুষ খাইতাম। বুঝছি রে বাবা, বয়স তো আর কম হয়েছে না, আমি তোমার বাবা আর তুমি আমার বুয়া, আমি তোমারে এই যে মাস্টারি চাকরির কথা বললাম এগুলো তোমার পছন্দ হয়েছে না নাই? জি না আব্বা, আমি মাস্টারি চাকরি করতাম না আব্বা, আমি চেষ্টা করলাম বড় একটা চাকরি ধরার, দেখি আল্লাহ কিতা করেন। ও বুঝছি, বড় হয়ে যায় ওইলে আমার কথা তোমার খানো যান না, আমি তো সবটাও বুঝি বেটা। ও ঘুষখোরের ঘুরে তোমার খান মন্ত্র দে, তবে দেখিও এই ঘুষখোরের ঘুরির বাপ দিয়ে আছে তার একজনকে চাকরি লইও না। আব্বা এগুলো অত বেকার করে দেখুন কিতা লাগে আব্বা, খালি একটা এনজিও সংস্থা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়া ঋণ দেয়। এরকম গরিব দুঃখীর মানুষের পাশে দাঁড়ান না, গরিব দুঃখীরে সবসময় গরিব দুঃখীরে লালন করে, গরিব দুঃখীরে রাখার চেষ্টা করে, বুঝছো নি? আসলে আব্বা আপনার মাথা নষ্ট হয়ে যায় যত দিন যার, কিতা আছে একটা পজিটিভ চিন্তা আপনার মাঝে নাই, খালি ঘুষ করে এই সেই খালি কয়েও যেটা খালি হইব নাই বেটা। আমি তোর বাপ হইয়া আস্থা জীবন চাকরি করছি, জীবনে সুদ ঘুষর ঠান্ডা পাই গেছি না, এটা কোনো আমার শেষ কথা। আমি তোমারে শেষ কথা কইলাম, তুমি খালকে গিয়া অফিসও যোগাযোগ করিয়া মাস্টারি চাকরি লোক ওখানে মনে রাখতো
আর খুব অসুবিধা ঘুরাম কোনো অবস্থায় সম্ভব না ঘুষ খাইছো না সুদ খাইছো না কিচ্ছু করছো না এর লাগি তো যে লাগু কত বাড়াতে বাড়ে তাকে তারা কি ধরো না তাই বিকাই যায় আমার ভবিষ্যৎ আমি করতাম মা শুনতাম ফার্ম পাই ওয়ালাইকুম আসসালাম কিতাবা তুমি জান কিতা ই খেলে তেরা মিয়া আব্বা আসলে আমার আব্বা খারাপ 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 সালাম করবে ইতো দেখে বাপ সব বলা নয় খারাপ এই ই ইনতা জানি গুসকুরর খুলি রাখি আব্বা ইলা কই রাখি তার লাগে একটু চিন্তা করি মাতো আব্বা কিতা চিন্তা করি পারতাম সারাটা জীবনও তো আপনি চাকরি করলা চাকরি করিয়া কিতা করলা ও যেই সেই বাড়াটি বাড়ির তাহারাম এখানে বিয়া করছি আমার একটা উপকার হইব এর লাগে আব্বা কিতা উপকার হইব কিতার উপকার হইব আব্বা আমি চিন্তা করি দেখি তান্ডে বিয়া করলে আমার ভবিষ্যৎ উজ্জ্বল হইব লাইফ সেটেল হইব এর লাগে আমি তান্ডে বিয়া করলাম কিতা কইলে তুই আমি তোরে অত করে কইছি এই গুসকুরের লগে আমার কোনো সম্পর্ক নাই আর আইস তুই তার ফুলিরে বিয়া করি আইনা কইলে তোর লাইফ সেটেল হয়ে যাইব আচ্ছা আর একজন আরেকজন পালা পাই এখন বিয়া যেহেতু করিলে মানিল কাছে ওই তো আপনার উপর খবরদার খবরদার হইল আমরা বাপু তোর মাতর মাঝখানে আইয়া দলালু করবার না করলাম তুমি আমার ফুয়ার বন্ধু বন্ধু রাখান থাকবাই আব্বা কিতা লাগি তারে বিজত করে আপনি কুক আছেন সারাটা জীবন আপনি চাকরি করে কিতা করল আব্বা কিতা করলাটা কিতা আপনি কুক আছেন আমার ভবিষ্যতের কথা আপনি চিন্তা করছেন আমি বড় হয়েছি যখন আব্বা আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করছি অন্তত আমার মতো করি একটু বাঁচতে ঢোকা আচ্ছা নি তুমি যেহেতু গুসকুরের ফুলিরে বিয়া করে লিছো আমার বাড়িতে কোনো জায়গা নাই কোনো অন্যায়কারীর জায়গা আমার বাড়িতে হইতে পারে না তুমি আমার বাড়িতেই বাড়ি যাও বাড়ি যাও বুঝি আব্বা একটা বার চিন্তা করি মাতুকা আমি চিন্তা করি পারতাম সাইড সন্তোষ জন্য আমার ওলা দিয়া রাস্তা দিলাম আব্বা খাটলো নে খিতা হইলে তোরে দিলাম না কিলা এই তোরে লেখাপড়া করাইছি মানুষের মতো মানুষ বানাইছি যে সময় যেটা চাইছস তফিকার মান দেওয়ার চেষ্টা করছি আপনার তৌফিকান মানন না আব্বা জীবনে কোনোদিন বুক বুলে চিন্তা করতাম পারছি না অন্তত ওকে একটু বুক বুলে চিন্তা করতে দোকা বাধা দিন না যেন দয়া করি ও আচ্ছা আমারই আমি যে আনমান তোমারে দিলাম এই আনমান তোমার ওর না বুক বিলাসিতা করতে বুক বিলাসিতা করতে হইলে আমার বাড়ি থেকে বারোইয়া গিয়া করবা দেখো কি যাও হারাম খাইয়া আরাম পাউনি সব তোমার দোষ আমি আগেও কইছিলাম যে আমি কেন আইতাম না তুমি আমারে জুড়ে যারে এখানে দড়ি আনছো তোমার আব্বা এখন আমার বাপ তুলিয়া কথা কইরা আচ্ছা বুঝি না একটা জিনিস তুমি কেন কোন কাজ বিঘ্নতি করবা হ্যাঁ কেন তাকে কিতা কথা আমার লোক আমার বাপের বাড়ি আমার আব্বা যা দন সম্পদ আছে সেটা তুমি বইয়া বইয়া খাইতে পারবা ও ভাবি মাথা গরম করিস না দেখিস স্যার রাতে খাওয়া করে এই বেটা খবরদার কইলাম কোনো মতো আইবে না করলাম আমার বাড়ি এখান থেকে বাড়ি যাও তুমি একটু বুঝার চেষ্টা করো আব্বা এই বেটা কিতা বুঝতাম তোমারে তো আমি আগে হইছি গুসকুর সুদকুর কোনো অন্যায়কারীর লোকে আমার সম্পর্ক নাই আর তুমি তো সম্পর্ক করেছো যেহেতু সম্পর্ক করেছো আমার বাড়ি থেকে বাড়ি যাও বহুত সহ্য করছে আর আমি সহ্য করতে পারলাম না আমার বাপের নামে এখানে আমি আর কোনো কথা শুনতাম চাইলাম নাই আরে আও তুমি এখানে থাকি কিতা কথা কইছেন তোমার আব্বা তখন বাসা বাড়ি ছি 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 কেন তুমি থাকবাই কি লাগান আমার খান্দা তাও তুমি আমার বাড়ি থাকবাই আও দেখলাম ফুলির তেজ আরে তো মানুষ বানাইতাম পারলাম না আমার কথা শুনলো নি দেখবে রে বেটা হারামও আরাম নাই আমি কিচ্ছু বলছি না আপনি বলতে পারেন আমি বলছি না আব্বা এটা শিক্ষা আমি আপনার কাছ থেকে পাইছি আপনার সবসময় আমার কইতা সৎ থাকতাম অসৎ মানুষের সন্নিধ্যে যেতাম না আপনি এখন একজন অসৎ মানুষ দুর্নীতিবাজ যত আপনি আমার বাবাও কা আমি সরি আছি আব্বা আপনারা আমি আশ্রয় দিতাম পারতাম না এই শিক্ষাটা আপনি আমার দিচ্ছেন আপনি এখন যেতে পারেন অপুত বাতে রাখে বাজার 2 দিন বাদে ঈদ রে বা এই পয়সা আমি যাইব কই যেখানেও যাই মানুষের বেকার চোখে চায় তুই ছাড়া তোমার যাওয়ার টাকা নাই রে বাবু আব্বা আপনার এই মিঠা কথায় আমার মন আর গলত নাই আব্বা আমার লাভ নাই শস্যের মাঝে আপনি একটা দুর্নীতিবাদ আর সকল মানুষের কাজে কইয়া কইয়া দিচ্ছেন দুর্নীতি করিও না দুর্নীতি করিও না এটা খবর গো বাবা এটা সময় করবে ঠিক কয়া লই রে আব্বা তুমি কয়া লই রে আব্বা এক কাজ করো তুমি এখন যামার হৌরে যদি দেখো যে কেন আইসো তাইলে আমি জবাবদিহি করা লাগবো আর সামনে আমার ইলেকশন তোমার মানুষ এখন চিনে না রবা ওখানে যদি তুমি আও মানুষ জানা জানি যে আমার বাপ যে পতাকা লই আইসো তুমি অবুত 2 দিন বাদে ঈদ রে বা
আমি না তোর বাড়িরও কোনো ভাবছি আচ্ছা আব্বা আমি একটা জিনিস বুঝি না আপনি অন্য আইয়া তুলে লাই রাখি তার লাগে আপনার কি তা খালি একটা ফুয়ানি আপনার তো একটা ফুরিও আছে অন্য যাই না খালি আচ্ছা ছাড়ো যাই যাও ওতেরা আমি আমার এটা বাবা হৌ সময় যদি অন্তত তোমাকে আমরা টাইটা দিতে আজকে তোমার এই দুর্দিন অন্তত যত খারাপ থাকো তুমি বুকো টালিয়ে নিলাম মনে যাও আচ্ছা আবার রাখুই রেনে মারাই যায় দুই দিন বাদে কই যাই সৎ সৎ হইছ এলাকা তুরফান হয়ে গেছে তোমার সত্রির ছবি ভিডিও দেখতে দেখতে মেন গেটও তালা মারিয়ে রাখি হইও মেন গেট তালা মারিয়ে রাখতো সবসময় যে কোনো সময় আইব বেটা আমি তো ইকান চিন্তা করলাম গেট তো সবসময় তালা মারা থাকে তানটা গেট খুললা খেয়ে দিল আর তানি বাড়িতে ইয়ার ঢুকলা কিলা খানে এখন এক দুইজন মানুষ তো জানবা যে তোমার বাপি কান আইসলা আমি অস্বীকার যাইমু আমার বাপ নাই দরকারও হইমু বাপ মারা গেছেন বউ থাকে ওখান যাতে মাদার থাকে আব্বা তুমি বেটা আচ্ছা তোমার কাছে বেটা বেটা কইতে তুমি কিটা করতে আব্বা বেটা কইতে তুমি কিটা করতে যে কাম করছো বুঝলি তোমার দাই মানে মা নিজের বাসানি একবারে ইয়ে হয়ে যায় যে ভাই এসে বাড়িয়ে যাবি যে ভাই এসে বাড়িয়ে যাও আনা বেজ্জ তুই আব্বা আমি বাড়িয়ে কই যাই আমার তো যাওয়ার জায়গা নেই ও যাওয়ার জায়গা নাই কাম করানোর সময় মনে আছে না আব্বা সারা জীবন যে সাউকারি দেখাইলা আমি সৎ আমি কোনো অন্যায় করি না আমি কোনো অন্যায়ের প্রশ্রয় দিই না আমার কিটা করছো আব্বা অন্যায়টা কিন্তু বড়টা করে দিছো আব্বা আমার কথা কান বুঝার চেষ্টা কিটা বুঝলাম আব্বা তোমার লাগে আমি সংসারে কত মাত কত শোনা লাগে কত বেজ্জত লাগে কত অপমানিত হওয়া লাগে আসলে 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 বিষয়টা আমি সেটা বুঝাইতে পারলাম না বুঝছি ওইটি 2 দিন বাদে বুঝছি পাড়িয়ালা আমার বাড়িতে আমায় পারতেন না বেটি আমার বাহুরিয়া দিলিস আমি কই যাই বলে ভাই আমার তোর বাড়ি থেকে বাড়ি ই কথা আমি খুঁজলি ওইটি দয়া করে তুই তোর বাড়ি থেকে যাওয়ার কথা আমার খুঁজ না তা তোমার কিটা হইতাম আব্বা এই যে খাম তুমি খুঁজো তোমার আমি রাখা কথা হইতাম নি আর তোর বাড়ি তুমি আমার বাড়িতে গেলে কিটা লাগে তুমি তোমার ফর গেছে দাও যাও ওইটি গেছিলাম তার কাছে কেউ আমার রাখছে না তুই দয়া করে ইচ্ছে দূর করিয়া বাবা রে বাবা এই যে খাম খোঁজো তোমার রাখার কথা নেই তুমি খোঁজাই তোমার মনে হয় তোমার কোন জায়গা দিবা এখন আস্থাটা জীবন তুমি দুর্নীতির বিরুদ্ধে লড়লা এখন কিনা তুমি নিজে একটা দুর্নীতি বাদ ছি 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 আব্বা তোমার কাছে বিখান আশা করছি না আব্বা এখনো সময় আছে বালে বালে ইজ্জত দিয়ে বাড়িয়ে যাও আমার জামাইয়া হরিয়ে দেখবা লাগে আর যদি দাঁড়িয়ে দেখিলে না মানে ইজ্জত তুমি থেকে বাড়িয়ে দিতে পারবে না ইজ্জত করিবা তাহলে ওটা আমার কথা কি আইবে বলে আসসালামু আলাইকুম বিয়াইসা ওয়ালাইকুম আসসালাম আসেনি জি ইনো ওয়ে কিতা মাতো নোনা এ বোকা ওকে পুরা মাত ওই ওই দেখছস bien কিতা হল ভালো আছে আর কিতা করতা আসি বালা দামার বেটা কিতা করাইব ভালো আছে নি পালা থাকার মতো অবস্থা রাখছি রাখো রে বা ও তো উড়াউড়ি করিও না কিচ্ছু তো শান্তিও আমি বিয়া লাগে দোকান মাত মাতেও বিয়া আপনি তো পুরা বাইরে হয়ে গেছেন বিয়া সারা জীবন কত নীতিবাক্য দেখাইলা কোনোদিন অন্যায় করেন না অন্যায়ের প্রশ্রয় দেন না বাপ রে বাপ আপনার মাথার আগে তো আমরা ঠিকঠাক পারছি না আর ওখান কিতা আমরা তো পুরা বাইরে আপনি কিতা দুর্নীতিবাদ ছি বিয়াই এটা আসলে একটা দুর্ঘটনা অফিসও আমার বাদ বানান লাগে আমার ভাষা নিয়েছে মনক্কা বিয়াই চোরের যদি কেউ দরা খায় হকলেও খালি ফটা বানাইয়া হয় কেউ চুরি করে হয়নি কোনোদিন যে আমি চুরি করছি আব্বা আমার কথা তো মূল্যায় না এখন এটা মাথা দিতে ভালো লাগে না কিতা তাই কিতা মাত্র মাত্র কোনো শুরু হয়েছে না আচ্ছা আব্বা আপনি দিয়ে কেন আইসই আশপাশের কেউ দেখছেন আসলে বাজান কয়েকদিন ধরে একটু ডিপ্রেশনে ভুগলাম ও তোমার বাসা তাই সময় খুব বেশি খেয়াল করছি না সে আমার দেখলো না আর তোমার বাসা আমার বেটা কোনো অসুবিধা হইল না তো অসুবিধা হয়েছে নানি বাবা রে বাবা আপনি যখন আগে আপনার বাসা আইতা আইয়া হামাইতা একটা বাবা থাকতা কিছু মাথা যাইতো না আমার একদম আমি করে না কইতা সামাই একটা ইফতারে কইতাম দেওয়ার লাগিয়া কিতা কইছে মনে আসেনি মনে করে দেখো কা বিয়াই
দামান বেটা আসলে আমি একটা জিনিস বুঝলাম না আমার কিতা লাগে তুমি তাই বেরিয়ে লইয়া বুঝলে ড্রয়িং রুমও বুঝলাম ওমটাকে তুলিয়া বেডরুম পর্যন্ত আর না আসলে আমার একটা বয় বয় করে কিতা কইতা হইলেও কা আসলে বিয়াই বইয়ের কিচ্ছু নাই বিষয়টা হয়েছে কি আপনি তো এই ব্যাপারে সবসময় অমত আপনার তো এবার কিন্তু ইফতারের বিষয়টা মারতাম আসলাম আমি আসলে না হইয়া পারলাম না সমাজ রক্ষা করা লাগে প্রতিবেশী আছে সব মিলাইয়া আসলে এবার আপনি ইফতারি দেওয়াও লাগবো জয় আব্বা ভাই সাহেব লন্ডন থেকে ফোন করে কইলা কিতাবে আমি লন্ডন আমরা বাড়িতে খেউ না তার বাদেও আমার বাড়িতে ইস্তারিয়া আর তুই দেশও তোর হরে কি ইস্তারি ইস্তারি দিতা না নি ওই আব্বা তুমি ইস্তারি দিরাই না করি তারা এলাকাত মুখ দেখাইতে পারো না শুনো আমি যখন তোমার বিয়া দেই তখন আমার দামানটা সামনে রাখি আমার বিয়া এগুলো লোকে প্রচুর মাতি হয়েছে আমার মই মুরব্বী হল আসলা তান্তানোরও আসলা আমারও আসলা ও সময় আমি হয়েছি সমাজের কিছু কুসংস্কার রীতিনীতি আছে এটা আমি মানতাম পারতাম না এটা কিছু বাদ দিতে হইব জিগাও জানা মিশা বিয়াই দেখো মাথা জেলা মারছি আমরা সব তো ঠিক আছে কিন্তু সমাজের লোকে চলতে হইলে তো তাল মিলিয়ে চলা লাগে এটা তো আপনি বুঝতাম আমি ওই আব্বা আত্মীয় স্বজনে খালি জিকা জিকে করুন কি থাকো তোমার বাপর বাড়িতে কি ইস্তারি আয় না তোমার বাপর ভিতরে তৌফিক নাই হ্যাঁ তৌফিক আছে তৌফিক থাকলো করে যে আমি অন্যায় কাজ করতে হইব সমাজের লোকে তাল মিলে এমন কোনো কথা নাই আমি বাদরে বাদ হইতাম হইব বালারে বালা হইতাম আব্বা এটা তো আমরা জানি আপনি একজন সৎ মানুষ এটা আমরা গর্ব আমরা অহংকার কিন্তু আব্বা সমাজ বললে একটা কথা আছে না আহা বাবাজি তুমিও সমাজের সচেতন মানুষ আমিও সচেতন মানুষ আমরা যদি সমাজের কিছু অন্যায় মানিয়া নেই তো তুমি আইনও জীব নিয়মও জীব আব্বা আপনি চেষ্টা করে একটা ঠিক আছে কিন্তু সমাজ লইয়া চলতে হইলে তো অনেক জিনিস ছাড় দেওয়া লাগে আব্বা আর আপনার কথা যদি রাখাত যাই তাহলে তো আমরা এক করিয়া থাকা লাগবো ওইসে রে বাবা কোনানো কিতা মাত্রায় তোর হোর লাগে এক কথার মানুষ তাহকা তাই তানো সততা লইয়া আমরা মান সম্মান যাও কি কোনো সমস্যা নাই ও আব্বা একটু বুঝার চেষ্টা করে নেবা আচ্ছা খাম নাই আমরা বাড়িতে করে উনানি বা জানানি তুমি লুকাইয়া দিলা আমার ওর বাড়ির মানুষটা তুমি ইটা কিতা মাতস বেটি লুকাইয়া দিলে ইতাম আমার আল্লাহ দেখতা নাই এ দেখুন তোর বাপে যত বছর ধরে আমি চাকরি করলাম বুঝছো আজ পর্যন্ত অসৎ ভাবে একটা টাকা খাইছি না সরকারি চাকরি করলাম যতটুকু দায়িত্বের ভিতরে আছে ততটুকু করলাম আজ পর্যন্ত এই ঘুষ টুস খাই না করতে কেউ নাকি আজ গাড়ি নাই বাড়ি নাই কিচ্ছু নাই বাড়া বাসার মাঝে থাকলাম তুই তো কিতা মাত্রে মানুষ হন বেটি তোর বাপ হইলা গিয়া একজন সৎ মানুষ আর সৎ থাকার কারণে বুঝছো খুব আরামে আছে একটা জিনিস তুমি জানিয়ে রাখো আমি হোটাইলে যেহেতু আল্লাহ আমার সৎ হিসাবে এতদিন রাখি লেছি আমার এতে কোনো অন্যায় কাম তুমি করে জায়গাটাই না এটা কোনো চিন্তাও করিও না তুমি ছি 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 আপনি বালা মানুষের মুখোশের আড়ালে যত বড় একটা শয়তান অত বড় একটা ছোট লোক এখানে আগে জানতাম না দুর্নীতিবাজ বেঈমান ছি আসলে বিষয়টা ইলাম আপনারা জেলা ভিডিও দেখছেন বিষয়টা ইলাম আমার কিন্তু ভাষা নেই ওই ও শুরু করে তোমার হয় হইছে আমি শুরু করছি না কিন্তু আমি শুরু করি আব্বা খেয়ে দেখলো না দেখলো ওইটা দেখার বিষয় না আপনি কাম করুন আপনি জায়গায় এসে নবাই দিতে পারেন আমরা মানুষ হয়ে থাকতে দেব বাবা 2 দিন বাদে ঈদ রে বাবা যে বাসাতে আমি ভাড়া থাকতাম এই বাসার মালিকে আমার বাসার ভিতরে ঢুকতে দেন না আচ্ছা তুমি হোস আমার যদি তুমি তাই কেন থাকতে না দাও আমি হয়ে যাই কেন আপনার যে এবার জায়গা নাইনি আপনার ফুয়া আছে ফুয়ার কাছে যাবকা নাহলে জেলখানার যাবকা হ্যাঁ জেলখানার তো আইজ না খাই যাইবার যে কাম করছিল আপনি আব্বা তোমার আমি কইছি আমার বড়ি আর আমার জামাই দিয়ে করাই তুমি যাইতে আইকে গেলাই না এখন পেট যদি সব ভালো লাগে না আব্বা ও শোনার ভাই গো যে ইজ্জত আলে পুরি তার ইজ্জতে ধরেছে বলে কোন এক নেওয়া লাগে তা লাগি তোমার বাপরা তো ইজ্জত শুনি বা ইজ্জত করছে নি রে যখন হাসা আমি তো কইছি এখান হাসা হন কইছি কেন ইজ্জত রইল আপনার দিকে এখনো বইটা আছে আপনার হায়া শুরু না আপনার কি তখন তুই দিতাম তুলিয়া দেওয়ার কথা গেছিলাম আমার ফেলা গেছে সেও বলা মাথামাতি করছে এখন খালি বাদে হলো ঈদ কিতা করতাম মাথায় কাম করতাম মাথায় কাম করবো জেলখানার গেলে যখন নদী পাড়া দিতে তোমার তোর বাপরে দাও গইতা কি আমরা কত বড় কাম করতে মাথায় কাম করছে আর কোন করে মাথায় কাম করছে আসলে বিষয়টা বোঝার চেষ্টা মুনকা আর একটা কথা হয়ে যায় খানটা বলে মুনকা হুট হাট করে যে সময় না আমরা বাড়ি তাই না দেব দিদি আপনি আই আপনার ফ্রি করে থাকতে পারতেন না দিতে পারছি আসলে গো ভাই
ইলা পরিস্থিতি জানলে আমি আইলাম না, আর আমি চাই না আমার কারণে তোমার সংসার ভাঙুক। ইকান যেটা সামনে খারাই নিয়ে দিতে লাগে আব্বা, বাড়িয়ে যাও, দয়া করে থেকে বাড়িয়ে যাও আব্বা। সারাটা জীবন খোলা কিতে আব্বা, দুর্নীতি করি না আমি, সৎ আমি, অন্যায় করি না, এই বুড়া পয়সা কোনো লাগে এখানে এখন আইয়া হি সরব করে না তোমার। হবে ঠিক। আর কোনো মাতো মাতুই না আব্বা, বাড়িয়ে যাও থাকি না, তুমি চাইলে তোমার লাগে আমার সংসার নষ্ট হইতো, তোমার আমি বাড়ি করে সারা হইতা, বাড়িয়ে যাও চাই আমি চাই না, চাই না। চাই না না খোলা নয়। আল্লাহ, ওখানে আমি যাইমু কই? ফুড়ির বাড়িতে গেলাম, ফুড়িও জায়গা দিল না, ফুয়াইও জায়গা দিল না, এবার বাসার মালিকও বাকুড়িয়া দিল। ঈদের একটা সময় মনে কই যাইবা আল্লাহ, আল্লাহ তুমি একটা উপায় দো, তুমি একটা উপায় দো, উপায় দো, উপায় দো। চাকরি কই যাই? আল্লাহ ইস্তারের সময় এটা করতাম পারলো। আল্লাহ তুমি একটা উপায় দাও, একটা উপায় দাও। না না ভাই সাহেব, আমার ইনো তাই প্রশ্রয় পাইতা না। ও তোর অনু গেছুন নি আইসলা বেজ্জ তুই আবার হয়ে গেছুন একবারে। দেখব বোন চিন্তা করি সারাটা জীবন নীতি বাক্য শুনাইয়া এখন তাই দুর্নীতির শান্ত পড়ছেন। ছি 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 ছি, না না কিওর জায়গা দিতে, আমিও তো জায়গা দিছি না। ওই ওই আর ইজ্জত যাইব না না, তাই এই যে কাম করছেন বে, এই যে কাম করছেন কিওর জায়গা দিতে, ঠিক আছে বুঝা করে দিছ। আল্লাহ, যে কারণে ফোন দিছ আগে ও মাত মাতো নাখিনি। ওই এ সুমি তোরে যে তালাই পাইয়ে ফোন দিছিবে ই হইছে ঈদের দিন না নি, ওই যে তোর হরিরে লইয়া আর ও তোর জামাইরে লইয়া তুই আইবিও না কোনো ঈদ করবো, বুঝছত নি? আমরা আইতাম, কইরা আমরা যাইতাম। আল্লাহ প্রতি বছর আমরা গিয়ে ওখানে গিয়ে ঈদ করি। দরকারের আগের দিনে আবার তোমার সকালেও আর সমস্যা নাই, তোর সুবিধা মতো কিতা কর। ভাই সাহেব দেখো ভাবি তারা লই ওখানে আইতা। আচ্ছা ও ভাই সাহেব শুনরাইনি, ও তাই না কইরা প্রতি ফিরা তো আমরা যাই না নি, ঈদের 2 দিন আগে আমরা যাই, হনো গিয়ে আমরা ঈদ করি আর খুশি বাসো করি। অন তাই না কইরা তুমি তাই না ইচ্ছা, তুমি বাবিরে লইয়া ইচ্ছা, আমরা অন্য ঈদ করবা। তাই কর না, আমরা বলে হনো দিতাম কি? না না, কো আগে তাই নাই, তারপরে আমরা যাই মনে। এ সুমি তোর বাবিয়ে কইরা তোর জামাইরে লইয়া তুইও না আইতে ঈদের দিন, বুঝছত নি? কারণ তো পাকা মানুষ এইভাবে এর লাগিয়া কি? না না ওই যে মানে ভাই সাহেব যে কথা হইরাবে তান কথার যুক্তি আছে। প্রতি বছর তো তোমরা আমরা এখানে আও, এই বছর আমরা নয়। না না তাই তো ঠিক তো, প্রত্যেক বছর তো তারা এখানে হয়, ওটা কর আমরা এখন দিতাম। কইরা আমরা যাইতাম, তুমি আব্বার লগে নামাতিয়া কথা দিবাই কিলা। আচ্ছা এই সুমি এক কাজ কর বোন, ঠিক আছে আমি আব্বার লগে একটু মাতিলাই, বুঝছো নি? আমি তো সবটা তাহলে শেয়ার করি না নি, একটু মাতিলাই, মাতিয়া তোমরা ন করি আর তোমরা এখানে একটা বস্তু হইব না, বুঝছো নি? আমি চেষ্টা করবো তোমরা নেওয়া লাগে নাকি তা। ওই ওই ঈদ মুবারক পাইছো? ঈদ মোবারক। ঠিক আছে জি আলহামদুলিল্লাহ ঠিক আছে। ভাই সাহেব কোনো সমস্যা হইলে আমার কইবা, কোনো দ্বিধা করবা না। ইয়া মাবুদ ইকান সমস্যা হইতো না ভাইজা। খিতা মাতা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ঈদ আসসালাম। মুবারক। ঈদ মুবারক। জি ভালো আছেন? আপনার আব্বা কই? আজকে পবিত্র ঈদের একটা দিন, তুমি কার কথা মাতলাই? আপনার আব্বার কথা? একটা দুর্নীতিবাজর মাতখানে মাতলা আজকে দিনটা, জি কারণটা কিতা? বাড়িয়ালায় পাগলোর লাগান তুকার আপনার। এসা তাও আপনি আইয়া কিতার লাগি ঈদ নিতে মানুষটার টুকাইয়া আমরা ঈদের দিনটা মাটি করতাম। ভাই সাহেব তুকাইতাম না নি, আমি আছি মহা বিপদর মাঝে। আগে বাড়িয়ালায় কইলো আপনার আব্বারে যদি বাড়ি ঢুকবার দেই তে আমার চাকরি থাকতো না। ওখান বেটায় কইছে আপনার আব্বারে যেন ভাই ওখান থেকে তুকাইয়া নিতাম, যদি তুকাইয়া না নিতাম পারি তে আমার চাকরি থাকতো না। ওখান হোক আমি কিতা করতাম। বাড়িয়ালায় আমার আব্বারে তুকার। জি হয় ভাই সাহেব কোনটা বুঝাই শুননি, বান্দিল তো মনে হয়। জি না জি না, বান্দিলে বান্দাল দোকান না,
বাড়িয়ালায় তুকার আপনার আব্বার কাছে মাপ চাইতে করি। আপনার আব্বা তো বালা মানুষ, এটা সব প্লেন আছিল আমার বাড়িয়ালার। আপনার আব্বার লগে জাগা লইয়া একটু বেজাল আছিল, তো আপনার আব্বা কথা শুনছেন না দেখিয়া ও মানুষ দিয়া সিস্টেম করি আপনার আব্বারে ভাষা নিয়েছে। ভাই সাহেব আমি তো কোনো তাল পাইলাম না কি আগামাতে কিছু হাসা করে না আপনি। জি হয়, আপনার ও দুর্নীতিবাজ নাই, তাই বালা মানুষ, তাই তো ভাষা নিয়েছে। ওখন বেটা মেডিকেল ভর্তি, ও মাফ চাইতো করি বেটায় তুকার আপনার আব্বারে কইছে যেন পাই অন তাকে লইয়ে যাইতাম, বেটায় মাফ চাইতো আপনার আব্বার গেছে, বেটা লাইফ সাপোর্টও আছে। আপনি কিতা উল্টা উল্টা মাফ করা ইবার কইরা আপনার বাসার মালিক লাইফ সাপোর্ট বেটা মাফ পাইব না। ও হো ভাই সাহেব আমার মাথায় কাম করেন না, বেটায় লাইব ইয়া মাফ চাইছে, ওখন স্যার বেটায় সরাসরি মাফ চাইতো। ও ভাই সাহেব এটা কিতা শুনলাম তের মানুষ লগিয়া আমার আব্বা দুর্নীতিবাজ নাই। ভাই সাহেব থান কথায় তো একটু মূল্য আব্বা দুর্নীতিবাজ না, আমার ফয়েলেও সন্দেহ হয়েছে, এখন তাই একদম সৎ মানুষ, কত বছর কোনো দুর্নীতি করবে না, পেনশনের আগে এখন দুর্নীতি করবা। আমারও মাঝে মাঝে গাফলা লাগছে রে ভাই সাহেব, কিন্তু অতটা লাইভ দেখিয়া তো নিজরে কন্ট্রোল করতাম পারছি না। আচ্ছা ঠিক আছে, ইটা আপনারা পরে মাত মানে হয়তো চাচা হয় আপনারা গরু আসুন, আর নাইলে তাইনের গরু আসুন, আমার একটু সুযোগ করি দোকা তাইন আমি লইয়া যাই, নাইলে আমার চাকরি থাকতো না। হই লইয়া দিতা আব্বারে তো আমরা ভুল বুঝা আশ্রয় দিছি না, ও কি না জানি আব্বা কোনা না আসুন। আমার বাড়িও গেছিলা, কিন্তু আমি দূর দূর করে তাড়াইয়া দিছি। ভাই সাহেব ওখন ঈদের একটা দিন আব্বা কোন ধান আসুন, কোন অবস্থায় আসুন, আল্লাহ জানেন বাবার ঈদ কেন হাটের। আচ্ছা কুনানো খাটাইরা একটা পরে ও দোক আমার মালিককে সামান্য একটু ভুল করছি, হার্ট অ্যাটাক করিয়া মরি যা। আর আপনার বাপ আসলে তাই অত্যন্ত ভালো মানুষ, তাই তুকাইয়া বাবার উপর দেখো কাকে কুনানো আছে। ভাই সাহেব ওখন কেন তো পেতাম আপনার নাইলে আব্বার অভিশাপ রাখি দেবো, আমরা একবারে ধ্বংস হই। জিও জিও আচ্ছা আবকাশেন ভাই সাহেব। আচ্ছা ওই সাহেব আমিও তো কানি লাগবো। আব্বা আব্বা আল্লাহ আব্বা ঈদের দিন আপনি কেন কিতা করেন? কিতা করতাম রে বাবা, যাওয়ার তোর জায়গা নয়, যাওয়ার জায়গা নেই, এর লাগে উঠতে নিয়েছে। সে কইল আব্বা আপনার যাওয়ার জায়গা নাই, আপনার ফুরির বাড়ি আছে, আপনার ফুয়ার বাড়ি আছে। আমি ফুড়ির বাড়ি ফুয়ার বাড়ি যাইতে হোম গেছিলি বেটাই, আমার কেউ জায়গা দিত না, দূর দূর করে আমার বিদায় করে দিত। তুই আমি খারাপ মানুষ, আমি অসৎ মানুষ, আমি গুটকুর, আমি চাঁদাবাজ। আপনি খারাপ মানুষ না, আপনি সৎ মানুষ, ভালো মানুষ, আপনি সোনার মানুষ। ইতা কিতা খো বেটা উঠ, তুমি কিতা আমার লোকে থামসা কো নাই? ঈদের আগে তোমার বাসায় গেলাম আমি, তোমার বাসার যাওয়ার মাঝে তুমি আমার জায়গা দিলে না, এখন আইয়া কই না আমি সৎ মানুষ, আমি ভালো মানুষ, আমি সোনার মানুষ নাই রে। আব্বা এই সময় আমরা আপনারে ভুল বুঝছিলাম, আপনি যে খাঁটি শোনা আমরা চিনতাম পারছি না। বাবা বললে একজন হইলে আর একজন দামান, তুমি তাই নিজের একটা দিন, তুমি তাই তোমার তার ফুর্তি ফার্তি করো, খালুকা মানে তাই না, আমি বাদ মানুষ। জি না আব্বা, আব্বা আপনি বাদ মানুষ নাই আব্বা, আব্বা আপনারে যে মানুষে ফাঁসাইছে এ নিজে লাইভ হইয়া হইছে, এ নিজে দোষী, এ নিজে দোষী আব্বা, তার দোষে স্বীকার করছে আব্বা। কি দেখো ওই আব্বা। জয় আব্বা বেচারা স্ট্রোক করছে, স্ট্রোক করার বাদে হসপিটাল গিয়া বেচারার ভুল বুঝতে পারছে, বেচারা লাইভ হইয়া কইছে আব্বা বেচারা ভুল করছে, পাপ করছে, এর লাগি সকলের কাছে ক্ষমা চাইছে আব্বা। আব্বা আপনি কোনো দোষ নাই আব্বা,
আপনি আপনি আসলে খাঁটি মানুষ, আপনি একদম সৎ মানুষ। আব্বা, আমি আপনার ফু হইয়া আমি আপনার লগে যে অন্যায় করছি আব্বা, আল্লাহর বাস্তে আপনি আমার মাফ করে দিতে আব্বা। আপনি আমার মাফ করে দিয়ে আপনি আমার লগে বাড়িতে থাকো আব্বা। তোমার বাড়িতে জি আব্বা। আব্বা, আমি আমার সৌরে অনুসরণ করতাম না আব্বা। তানি ব্যাংকের লগে তানি খারাপ কাজের লগে আমি জড়িত থাকবো না আব্বা। আপনি যে পথে আসছেন আব্বা, আপনার পথটাও আমি অনুসরণ করবো আব্বা। অন্তত পক্ষে মাথা উঁচা করে থাকতাম না আব্বা। আপনি বাড়িতে থাকো আব্বা। ও বেটা, একটা কথা তোমরা জানিয়ে রাখি, সচ্ছর নৌকা ডুবতে ডুবতেও বাইয়া উঠে, আর অসৎ নৌকা নানি জীবনে একবার ডুবলে আর বাইরে না। জি আব্বা, ওটা তো প্রমাণ পাইছি। আব্বা আমারও আপনি মাফ করে দেবেন।